আজকের গল্প দুর্যোধনের প্রতিহিংসা। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। দুর্যোধন মণ্ডল খালিশপুরের হাটে গরু বিক্রি করতে যাচ্ছিল ভালোই, বেশ খুশি মনে। গরুটা দুবেলায় 3 সের করে দুধ দেয়। বিক্রি করে মোটা টাকা আসবে। সেই টাকা দিয়ে চাষের কাজের জন্য একটা দামড়া বাছুর কিনবে। কিছু বাড়তি পয়সাও হাতে থাকবে তার। হাটটা আজকে ভালোই হবে। একটা পাঁঠাও কেনা যেতে পারে। বহুদিন আশ মিটিয়ে মাংস খাওয়া হয়নি। গ্রাম থেকে মাইল 4 হেঁটে শিলাই নদী। এখন শুকনার সময়, নদীতে বুক পর্যন্ত ডোবে। দুর্যোধন গরুর পিঠে চেপেই নদী পার হয়ে গেল। খালিশপুরের হাট আর মাত্র ক্রোশখানেক। কিন্তু নদী পার হয়েই বাঁধল গন্ডগোল। শিলাইয়ের খেয়াঘাটের মাঝি গোবরা এসে খপ করে কাঁধটা চেপে ধরল তার। বলি, ও মোড়লের পো, গুটি গুটি পায়ে পালাচ্ছ যে বড়? দুর্যোধন চটে গিয়ে বলল, পালাবো কেনে? কাঠ চুরি করেছি যে পালাবো? গোবরা একটা টকটকে লাল শালুর ফালি জোগাড় করে তাই দিয়ে পেল্লায় একটা পাগড়ি বেঁধেছে মাথায়। আর সেই পাগড়ি বেঁধেই তার মেজাজ একেবারে আদালতের পেয়াদার মতো সপ্তমে চড়ে উঠেছে। চুরি করনি তো কি? গোবরা খ্যাক খ্যাক করে বললে। খেয়ার পয়সা না দিয়েই সটকাচ্ছ যে? খেয়ার পয়সা? দুর্যোধন আকাশ থেকে পড়ল। গরুর পিঠে চড়ে পার হয়েছি, তোমার নাই তো পাও ঠেকায়নি, পয়সা দেব কেনে? নদী পেরুলেই পয়সা দিতে হবে। তা তুমি গরুতে চেপেই যাও কি ডানা মেলে উড়েই যাও? নইলে গরু আটকে রাখবো, এই সাফ কথা বলে দিলাম। গোবরা সন্ডা লোক, দুর্যোধন প্যাঁকাটির মতো রোগা, কাজেই পয়সা না দিয়ে পার পাওয়া গেল না। গুনে গুনে 4টে পয়সা নিয়ে সেগুলোকে ভালো করে দেখে গোবরা দুর্যোধনকে তবে ছাড়ল। আর ঠাট্টা করে বললে, ভেবেছিলে চালাকি করে পেলিয়ে যাবে? তুমি তো ঘাটের পয়সা না দিয়ে একটা মাছি পর্যন্ত পেরুতে পারবে নি, এইটে মনে করিয়ে দি। 4টে পয়সা গেল, কিন্তু সেটা বড় কথা নয়। অপমানটা বিঁধল তার চাইতেও বেশি। রাগে দুর্যোধনের পা থেকে মাথা পর্যন্ত জ্বলতে লাগলো। এমনকি মাথাটা চিরবিরও করতে লাগলো। মনে হলো কেউ সেখানে লঙ্কা বাটা ঘষে দিয়েছে। বড্ড বার বেড়েছে গোবরাটার। মানুষকে আর সে গণ্যই করে না। কিন্তু লোকটাকে কিছু বলবারও তো জো নেই। ইয়া তাগড়াই জোয়ান, বেশি চ্যাঁ ভ্যাঁ করতে গেলে এক চড়ে দাঁত কপাটি লাগিয়ে দেবে। হুঁকোর মতো মুখ করে দুর্যোধন খালিশপুরের হাটে গেল। প্রথমেই 1 ঠোঙা গরম গরম জিলিপি কিনে খেলে। কিন্তু রাগের চোটে জিলিপিগুলো চিত্তার মতো তেতো লাগলো। কচুরি খেতে গিয়ে মনে হলো কচু পোড়া খাচ্ছে, তাও আবার বুনো কচু, গলার ভেতরে কুটুর কাটুর করে কামড়াচ্ছে। ময়রাকে বললে, এসব কি খাবার করেছো হে? মুখে দেওয়া যায় না একটুও? ময়রা রেগে বললে, ও মা, হাত শুদ্ধ খেয়ে সাবাস সাবাস বলছে, আর তোমারই পছন্দ হলো নি? বলি, মুখখানা কি সোনা দিয়ে বাঁধিয়েছ নাকি? দোকানে বসে বসে মিছে বদনাম করোনি? গরুটা তখন চোখ বুজে শালপাতার ঠোঙা চিবুচ্ছিল।
তার নড়বার ইচ্ছাই ছিল না। মেঠাইগুলো দুর্যোধনের যেমনই লাগুক, গরুটার কিন্তু অমৃত মনে হচ্ছিল। আর খেতে হবে নি এ ছোট লোকটার ঠোঙা বলে গরুটাকে এক চড় লাগিয়ে দুর্যোধন সেটাকে টানতে টানতে গোহাটায় নিয়ে গেল। মেজাজ চড়েই ছিল। দু চারজন খদ্দেরের সঙ্গে গোড়ার দিকে খিটিমিটি হয়ে গেল খানিকটা। শেষে একজন যখন নগদ 50 টাকায় গরুটা কিনে নিলে, তখন দুর্যোধন একটু শান্ত হলো। হাট করলো, মস্ত একটা বোয়াল মাছ কিনলো। পাঁঠাও একটা কিনবার ইচ্ছা ছিল, তারপরেই মনে হলো গোবরা হয়তো বা পাঁঠার পাড়ানি বাবদ আরো 2 আনা পয়সা আদায় করে নেবে। বিশ্বাস কি না, থাক। একটা বটগাছ তলায় বসে গায়ের গামছাটা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খাচ্ছিল দুর্যোধন। বেলাবেলি হাট হয়ে গেছে, এখনো বেশ চড়া রোদ্দুর চারদিকে। রোদটা একটু পড়লেই সে রওনা হবে। এমন সময় গোহাটার দিকে তার নজর পড়ল। এক জায়গায় বিস্তর লোক জড়ো হয়েছে। খুব যেন একটা হইচই হচ্ছে সেখানে। একটা ঝোল্লা গোফলা লোক হাত পা নেড়ে কি সব যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। দুটো দুষ্টু ছেলে পেছন থেকে তাকে বক দেখাচ্ছিল। লোকটা কষে একটা তাড়া দিতেই তারা দৌড়ে পালিয়ে গেল। দুর্যোধনের মনে হলো ব্যাপারটা তো জানা দরকার। বোয়াল মাছ আর হাটের বোঁচকা চেনা আলুওয়ালার দোকানে জিম্মা করে সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেই দিকে। ব্যাপার আর কিছুই নয়, ভিড়ের মাঝখানে সাদায় কালোয় মেশানো এক পেল্লায় ষাঁড় দাঁড়িয়ে আছে। মস্ত কুঁচ, মস্ত মস্ত শিং, গলার চামড়া ঝালরের মতো ঝুলে পড়েছে। তার চেহারা দেখেই আত্মারাম চমকে ওঠে। গলায় দড়ি বাঁধা ঝোল্লা গোফলা লোকটা ধরে রয়েছে সেটা, আর ফোঁস ফোঁস শব্দ করে ষাঁড়টা একটা বিরাট পচা বাঁধাকপি খেয়ে চলেছে। কিন্তু আসল ব্যাপার ষাঁড়টা নয়, সেই গুফো লোকটাই রেলগাড়ির ক্যানভাসারের মতো সমানে একটানা গলায় বলে যাচ্ছিল। চারদিকের মানুষগুলো তাই শুনছিল কান পেতে। হাসি মস্করার কথা নয় মশাই, এটি সোজা ষাঁড় নন। এনার আস্তানা কাশীর বিশ্বনাথের গলিতে ছিল। ইনি হলেন সাক্ষাৎ মহাদেবের ষাঁড়ের বংশধর। শিং দুখানার চেহারা একবার দেখেন। তা বিশ্বনাথের গলি ছেড়ে খালিশপুরের হাটে পচা কপি চিবুতে এলেন কেন? ভিড়ের ভেতর থেকে একজন জানতে চাইল। লীলে দেবতার লীলে। গুঁফো লোকটা একবার কপালে হাত ঠেকিয়ে পেন নাম করল। ষাঁড়কে না বিশ্বনাথকে সেটা সেই জানে। তারপর আবার শুরু করলো বক্তৃতা। সে হলো গে অনেক কালের কথা, তখন যুদ্ধ চলছে। তখন ইনি নেহাত নাবালক বিশ্বনাথের গলিতে ঘুরে বেড়াতেন। তার দোকানে মুখ দিয়ে কারুর গজা, কারুর চমচম লোপাট করতেন। তা মিঠাই খেতে খেতে অরুচি ধরে গিয়েছিল বলে একদিন এক বেনারসি শাড়ির দোকানে মুখ বাড়িয়ে 2খানা শাড়ি খেলে ফেলেছিল। হ্যাঁ, 2খানা বেনারসি শাড়ি খেলেন ইনি, সেই কচি বয়সে। একজন প্রায় খাবি খেল। তাহলে তো এখন 1 ডজন শতরঞ্চি খেয়ে ফেলতে পারেন। হ্যাঁ, তা পারেন বই কি। ঝোল্লা গুফো লোকটা মিটির মিটির হেসে বললে,
ইনি শিবের ষাঁড়ের বংশধর, এনার অসাধ্যি কি আছে? নিয়ে এসো না, নিয়ে এসো শতরঞ্চি, হাতে হাতে পেমান দিচ্ছি। বয়েই গেছে আমার, এখন আমি ষাঁড়ের জন্যই শতরঞ্চি কিনতে যাই আর কি। পিছন থেকে সেই দুষ্টু ছেলে দুটো আবার বক দেখাচ্ছিল। লোকটা দাঁত খিচিয়ে বললে, এও তখন থেকে যে আমায় বক দেখাচ্ছিস, ভেবেছিস কি এক্ষুনি ষাঁড়ের মুখে ধরে দেব, আধখানা চিবিয়ে দেবে, বুঝবি মজাটা। বলেই সে ওদের ধরবার জন্য হাত বাড়ালো। ওরে বাবা গো, গিচি গিচি বলে ছেলে দুটো পাই পাই করে ছুটে পালালো। ভিড়ের মানুষগুলো অধৈর্য হয়ে উঠল। কই, কাশী থেকে ইনি কেমন করে এলেন তা তো বললে না। আহা, তাই তো বলছি। লোকটা একবার গোঁফে তা দিয়ে নিল। তা তোমরা বলতে দিচ্ছ কই? সেই যে বেনারসিওলা, সে ছিল মহা ফিচেল আর বেজায় ঘুঘু। রাতের বেলা ইনি এক মুদির দোকানের নিচে শুয়ে জাবর কাটছেন। কোথাও জনমনীষী নেই। তখন বেনারসিওলা আর তার 3টে ষণ্ডা ছেলে এসে এনাকে পিটতে পিটতে বড় রাস্তায় নিয়ে এল। সেখানে গোরা মিলিটারিরা গাড়ি নিয়ে খাপ পেতে বসেছিল। তারা তক্ষুনি এনাকে গাড়িতে উঠিয়ে ফেললে। ওদের মতলব এনাকে দিয়ে কালিয়া বানিয়ে খাবে। রাম রাম, থু থু, সবাই কানে আঙুল দিল। ষাঁড়টা পচা বাঁধাকপিটা শেষ করে এবার গলা খুলে আওয়াজ ছাড়ল, গোল ঝাই গোল ঝাই। এই দেখো, গুফো লোকটা মাথা নেড়ে বললে। সেই কথা স্মরণ করে ইনি এখনো কত কষ্ট পাচ্ছেন তাই জানিয়ে দিলেন। একজন বললে, বাপ রে বাপ, কি গলা খান, যেন মেঘ ডাকছে। তা ইনি কালিয়া হতে গিয়ে বেঁচে এলেন কেমন করে? বোকাশোকা চেহারার একটি রোগা লোক জানতে চাইল। এনাকে রান্না করে খাবে এমন কেউ আছে নাকি দুনিয়ায়? তা সে গোরা মিলিটারি হোক আর যেই হোক। রেলগাড়িতে চাপিয়ে এনাকে তো আসাম না কোথায় পাচার করছিল। কি একটা স্টেশনে যে এই গাড়ি থেমেছে, আর ইনি দড়ি ছিঁড়ে এক লাফে নেমে পড়েছে। একজন মিলিটারি এ গরু ভাগোমত বলে যেই ধরতে এছিল তাকে ঢুঁসিয়ে চিৎ করে ফেললেন। তারপর এক ছুটে মাঠের মধ্যেই হাওয়া হয়ে গেলেন। তারপর 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 আর কি, ছিষ্টি চষে বেড়াতে লাগলেন। আজ এর খ্যাত সাবার দেন, কাল ওর খামার আধা ষাট করেন, পরশু হয়তো ধোপারা কোথাও কাপড় কাচতে দিয়েছে, ইনি এসে হাজির হলেন। খেলে খেলে বলতি না বলতি ডজন খানিক শাড়ি জামা এনার পেটের গহ্বরে চালান হয়ে গেল। তার চাইতে তো ইনি মিলিটারির পেটের গহ্বরে গেলেই ভালো হতো। একটা মন্তব্য ভেসে এলো। কে বললি রে, কে বলল এ কথা? গুঁফো লোকটা চটে উঠল। মহা পাপী তো, মোড়ে নরকে যাবে, তারপর গো ভূতেরা এসে গুঁতিয়ে গুঁতিয়ে তোমার ভুতুড়ি বের করে দেবে, দেখে নিও। কথাটা যে বলেছিল তার আর সাড়া পাওয়া গেল না। তা তুমি এনাকে পেলে কি করে? আর একজনের জিজ্ঞাসা। লোকটা আবার হাত তুলে মাথায় ঠেকালে। গুরুর দয়া। গরুর দয়া? তুত্তর। গুঁফো লোকটা আবার চটে গেল। গুরু আর গরুর তফাৎ বোঝো না? কোথাকার বুদ্ধু হে? যেতি দাও যেতি দাও। সেই বোকাশোকা মানুষটা আবার বললে, তুমি কি করে এনাকে পেলে তাই বলো।
তাই তো বলছি, একদিন রাত্রিরে স্বপন দেখলাম তোর দোরগোড়ায় শিবের ষাঁড়ের বংশধর রয়েছেন, বরণ করে নে। একজন সাধু যেন আমায় বলছেন। আমি বললাম, তা বাবা, তিনি আমার দোরে এলেন কি করে? তখন সাধু আমায় সব কথা খুলে বললেন। আমি বললুম, বাবা, এনাকে কি খাওয়াবো? সাধু বললেন, যা দিবি তাই খাবেন, তারপর নিজের ব্যবস্থা উনি নিজেই করে নেবেন। তুই শুধু এনাকে গোয়ালে থাকতে দিস, দেখিস তোর ভালো হবে। ঘুম ভেঙে দেখি ইনি দৌড় জুড়ে শুয়ে রয়েছেন, যেন গন্ধমাদন। বললুম, বাবা, দরজা ছেড়ে দাও, নইলে তো বেরোতে পারবো না, তার চেয়ে গোয়ালে চলে এসো। তক্ষুনি ঝাঁ গুড়গুড় বলে জয় ঢাকের মতো আওয়াজ ছেড়ে উঠে দাঁড়ালেন আর সুরসুরিয়ে গোয়ালে এলেন। তারপর যা হলো কি বলবো তোমাদের। একটা হাঁস 2 বছর ডিম দিচ্ছিল না, এক রাতে সেটা 6টা ডিম পেড়ে ফেললে। দূর, একজন প্রতিবাদ করলে, বাজে কথা বললি শুনবো নাকি? এক রাত্রে হাঁসে 6টা ডিম পাড়তে পারে কখনো? পারে, গুরুর দয়া হলি। গুরুর দয়া নয়, গরুর দয়া বলো মোড়ল। আচ্ছা, তাই হলো, গরুর দয়াই না হয় হলো, কিন্তু হাঁসে 6টা ডিম পারলো, একটা মরা আম গাছ ভরে বউল এলো, আর আমার খুড়ো কোমরের বাতে 1 বছর বিছানায় পড়েছিল, তিনি তিরিং করে উঠে মাঠে দৌড়ে গেল। বললে তোমরা পেটতয় যাবে না গো, তক্ষুনি জমিতে চাষ দিয়ে একটা ভোঁদর রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছিল। একদিন একটা চেতল মাছ তার ঠ্যাঙে এসা কামড় দিলে যে সেটা খোঁড়া হয়ে চিল্লাতে চিল্লাতে দেশ ছেড়ে পালিয়ে গেল। একেই বলে গরুর দয়া। এতক্ষণে কথা বললে দুর্যোধন। তবেই বুঝে নাও, এ ষাঁড় যার ঘরে যাবে তার লক্ষ্যে একেবারে বাঁধা। কিনে ফেলো। গুফো লোকটা বেশ জোরে জোরে হাঁক ছাড়ল। তা বিলিয়ে দাও না কেন? পড়ে পাওয়া ষাঁড় বেচতে এসো, আর তাছাড়া ঘরের লক্ষ্মী বা বিদে করছো কেন? দুর্যোধন জানতে চাইল। ও স্বপ্নাদেশ পেলাম যে মোড়ল। একদিন আবার সেই সাধু এসে বললেন, রাখো হরি হাজরা, কাজটা তো ভালো হচ্ছে নি বাছা। ইনি এছেন সকলের ভালো করবার জন্য, তুই একাই এনাকে দখল করে রাখবি সে তো ভালো কথা নয়। এবার ছেড়ে দি, তাই হাটে বেচতে এনো। বেচবে কেন? এমনি দিয়ে দাও, দুর্যোধন বললে। ও মা, শিব পুজো দিতে হবে না? 50 টাকা খরচ করতে হবে, সাধু বাবা বলে দিয়েছে। 50 টাকা দিয়ে ষাঁড়? বলি পাগল না পেট খারাপ? একটু লোকসান করেও দিতে পারি, দেবতার জিনিস, তা 40 টাকা হলেও নিতে পারি। বোকা ভুলোবার আর জায়গা পাওনি না? এইবারে একজনের প্রতিবাদ শোনা গেল। গাঁজাখুরি গপ্প শুনিয়ে টাকা নেবে? পয়সা দিয়ে কেউ ষাঁড় কেনে? রাখো হরি হাজরা চটে গেল। তুমি তো ভারী পাপী লোক হে, মরে নরকে যাবে, আর গোভূতে, ধ্যাত্তর তোমার গোভূত। সে লোকটা সবাইকে ডেকে বললে, চলো হে চলো, ওসব বিশ্বাস করতে নেই। রাখো হরি দাঁত খিঁচিয়ে বললে, এতক্ষণ দিব্যি কান খাড়া করে শুনছিলে, আর পয়সার বেলাতেই অমনি বিশ্বাস করতে নেই। যাও
অনেক পুণ্যি থাকলে শিবের ষাঁড় কিনতে পায়। তোমার বরাতে থাকলি তো। দলবল নিয়ে অবিশ্বাসীটা চলে গেল। কিছু লোক দাঁড়িয়ে রইল তখন, আর রাখহরি সমানে গলা চড়িয়ে বলতে লাগলো, নিয়ে যাও, নিয়ে যাও শিবের ষাঁড়, ঘরে থাকলে লক্ষ্মী ঠাকরুন বাঁধা। খাবার দাবারের ভাবনা নেই, কলা মূলো ছেঁড়া কাপড় যা দেবে তাই খাবেন। শুধু গোয়ালে বেঁধে রাখলেই গরুতে কেড়ে ভর্তি দুধ দেবে, ক্ষেত ভরে ফসল হবে, খুঁড়োর বাত সেরে যাবে, একটা হাঁসে 6টা করে ডিম পারবে। দুর্যোধন ফিরে যাচ্ছিল, হঠাৎ কানে এলো, শুধু একটি জিনিস সাবধান, সেটি দেখলেই ওনার মেজাজ বিগড়ে যায়। আর সেটি যে কি তা শুনেই দুর্যোধন ঘুরে এলো ষাঁড়ওয়ালার কাছে। একসঙ্গে তার অনেকগুলো কথা মনে পড়ে গেল। 5 শিকে দিতে পারি, ষাঁড় দেবে? 5 শিকে? তা কি করে হয়? রাখহরি বললে, অন্তত 5 টাকা হলেও। 5 শিকের 1 পয়সাও বেশি নয়। আচ্ছা নেও তবে, বেজার হয়ে রাখহরি বললে। বিনি পয়সাতেই লক্ষ্মী ছেড়ে দিলাম গো। তোমার বরাত ভালো গো মোড়ল, নির্ঘাত বাঁয়ে শেয়াল রেখে হেঁটেছি। 5 শিকে দিয়ে ষাঁড় কিনে দড়ি ধরে দুর্যোধন রওনা হলো বাড়ির দিকে। দড়ি টানতে হলো না, ষাঁড় আপনি সুরসুর করে চলতে লাগলো তার সঙ্গে। হাটের লোকে তার বোকামো দেখে নানা রকম ঠাট্টা করতে লাগলো। কোত্থেকে সেই তেঁদোর ছেলে দুটো এসে পেছন থেকে বক দেখাতে লাগলো। কিন্তু দুর্যোধন ভ্রুক্ষেপ করল না, গম্ভীরভাবে এগিয়ে চলল। পথে শিবের ষাঁড় বিশেষ গোলমাল করল না, শুধু এক ফাঁকে দুর্যোধনের কাঁধ থেকে নতুন নীল গামছাটা নিয়ে খেয়ে ফেলল। তার হাটের বোঁচকা থেকে একটা লাউয়ের বোঁটা বেরিয়েছিল, সেটা টেনে অনেকক্ষণ ধরে চিবুল। একজন হাঁটুরে 1 বোঝা শাক নিয়ে যাচ্ছিল, ঝাঁ করে তার অর্ধেকটা সে মুখে তুলে নিল। সে গালাগাল করতে লাগলো, দুর্যোধন ফিরেও চাইল। তারপর দুর্যোধন খেয়াঘাটে পৌঁছল। নৌকোয় উঠল না, ষাঁড়ের ঘাড়ে চেপে নদীতে নামল। ষাঁড় 1-8বার আপত্তি করল বটে, ঝেড়েও ফেলতে চাইল, কিন্তু দুর্যোধন শক্ত করে তার কুঁচটা পাকড়ে আছে, তাই ষাঁড় বিশেষ সুবিধে করতে পারল না। শুধু 2-1বার চটাং চটাং করে লেজের ঘা লাগালো, চাবুকের ঘায়ের মতোই লাগলো সেটা। দুর্যোধন নাক মুখ সিটকে বসে রইল। আর তাই দেখে ঘাট মাঝির চালার ভেতরে বসে মুচকে মুচকে হাসলো গোবরা গড়াই। বটে বটে, এবারেও ঘাটের পয়সা না দিয়ে পালাবার মতলব? দাঁড়াও দাঁড়াও। এবারে উঠে রাস্তার দিকে পা বাড়াতেই সেই টকটকে লাল পাগড়ি মাথায় চড়িয়ে আদালতের পেয়াদার মতো মেজাজ নিয়ে গোবরা তেড়ে এলো। বলি, পয়সা না দিয়ে? আর বলতে হলো না। গড় গড় ঝাঁ ঝাং বলে এক গগনভেদী হাঁক ছাড়ল বিশ্বনাথের ষাঁড়। তারপর সামনের পা দিয়ে 2বার বালিটা খুঁড়েই মাথা নামিয়ে সেই মস্ত মস্ত শিং বাগিয়ে গোবরাকে তাড়া করল। ওরে বাবা গো, গিছি গো, মেলে 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 বলতে বলতে গোবরা প্রাণপণে ছুটল। ষাঁড়ও ছুটল পিছনে পিছনে। সে কি দৌড়!
যেন একখানা গাড়ি নিয়েই পাঞ্জাব মেল ঘন্টায় 60 মাইল বেগে ছুটে চলল। চোখের পলকে মাঠ ঘাট বন বাদার পেরিয়ে দিগন্তে মিলিয়ে গেল তারা। পাঞ্জাব মেলের সঙ্গে তফাৎটা কেবল এই যে এর ইঞ্জিনটা পেছন দিকে। দুর্যোধন মনে মনে বললে, ছোট গোবর্ধন, ছোট, শিবের ষাঁড়, দৌড় করাতে করাতে তোমায় একেবারে কৈলাসে নিয়ে যাবে। ঘাটের পয়সা আর নিতে হচ্ছে না। হ্যাঁ, খেয়াঘাটের 4 পয়সা বাঁচানোর জন্যই 5 শিকেতে ষাঁড় কিনেছে দুর্যোধন। 1.5 টাকার গামছা আর 6 আনার লাউটাও গেছে। কারণ রাখহরি বলেছিল এনার সব ভালো, কেবল টকটকে নাল কাপড় দেখলেই উনি ক্ষেপে যান। আর তাই শুনেই গোবরার লাল পাগড়িটার কথা দুর্যোধনের মনে পড়ে গিয়েছিল। গোবরা আর ষাঁড় এতক্ষণে কত দূরে কে জানে, হয়তোবা কৈলাসের কাছাকাছি পৌঁছেছে। খরচটা একটু বেশি হলো, কিন্তু প্রতিশোধের দামটাই কি কম। একটা বিড়ি ধরিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাড়ি চলল দুর্যোধন।